হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়ালস। তো আজকের টিউটোরিয়ালে আমি এই লোগো মকআপটা ক্রিয়েট করে দেখাবো। এটা আমি অলরেডি ক্রিয়েট করছি, দেন হচ্ছে এটা আমি রিক্রিয়েট করে দেখাবো। এবং আমি কিন্তু প্রতিটা টিউটোরিয়ালেই বলি যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কোথা থেকে পাইছি। দেন আমি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে একবার ক্রিয়েট করার পরে হচ্ছে টিউটোরিয়ালগুলো বানাই, যেহেতু আমি ডাউনলোড করি না আপনাদের সামনে। তো আমি এগুলো আসলে কিভাবে পাই, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি যদি পিক্সাবেতে যান, দেখেন আমি pixabay.com এ গিয়ে আমি লেদার ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিচ্ছি, দেখেন এগুলো কিন্তু সব চলে আসছে। এগুলো কিন্তু আমি বিভিন্ন মকআপ ক্রিয়েট করার সময় ইউজ করছি। এই যে একটা টেক্সচার, তো তারপরে এই যে এখন যেটা ইউজ করছি সেটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা। এখন তো এখান থেকে আসলে আপনার ডাউনলোড করে নিতে পারেন। আর এটা পুরোপুরি ফ্রি ফ্রি মানে পার্সোনাল আর কমার্শিয়াল উভয় ক্ষেত্রেই ফ্রি এটা। যার কারণে আমি এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করি অনেক সময়। আবার অনেক সময় আমি কিন্তু ফটোশপে সরাসরি ক্রিয়েট করে সেগুলো ইউজ করি। এগুলো কিন্তু প্রায়টা কিন্তু ফটোশপে ক্রিয়েট করা যায়, প্রায় সবগুলাই কিন্তু ফটোশপে ক্রিয়েট করা যাচ্ছে এগুলো। তো চলেন আজকে টিউটোরিয়াল শুরু করি। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আমি ওপেন উইথ ফটোশপ দিলাম, দেন এটা রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ওপেন উইথ ফটোশপ। দেখেন এটা ফটোশপে ওপেন হয়েছে। দেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, এটা থেকে ছোট নিব রেক্টেঙ্গেলটা। দেখেন এতটুকু একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন এটা আমি কালার হোয়াইট করে দেব। এন্ড এটার হচ্ছে এটা দেখেন এই কর্নারগুলো আমি কর্নারগুলো 60 পিক্সেল করে হচ্ছে কার্ভ করে দেবো। দেখেন কার্ভ হয়ে গেছে কিন্তু। তো আপনাদের কিন্তু এই প্যানেলটা যদি না আসে, আপনারা উইন্ডোজ থেকে, যে দেখেন এটা হচ্ছে প্রপার্টি প্যানেল, তো এই প্রপার্টিস প্যানেলটা যদি না আসে উইন্ডোজ থেকে, আপনারা এই প্রপার্টি দেখেন, এটা আমি চেক করছি চলে গেছে আমার, কিন্তু নাই এখন এই প্যানেলটা। তো যদি না আসে, আপনাদের না থাকে উইন্ডোজ থেকে প্রপার্টিস চলে যাবেন। দেখেন প্রপার্টিস, এই প্যানেলটা কিন্তু চলে আসবে। দেন এখানে 60 পিক্সেল আমি দিয়ে দিছি। এখন আমি মুভ টুল সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটার অপাসিটি আমি হচ্ছে 20%, 25% করে দেবো। দেখেন 25% করে দিলাম। দেন এটা আমি একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো ব্লেন্ডিং অপশন থেকে। এটা শুধুমাত্র ড্রপ শ্যাডো অ্যাড করবো, আর কিছু অ্যাড করবো না। দেখেন এখান থেকে একটু শ্যাডো পড়ছে, তো এটাই অ্যাড করবো শুধুমাত্র। এটা ড্রপ শ্যাডো অ্যাড করলাম। দেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এইটা প্লাস এই ব্যাকগ্রাউন্ডটা, এই সম্পূর্ণটাই আমার ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিয়ে দিয়েছে বিজি বা ব্যাকগ্রাউন্ড বিজি। এখন আমি এটা আমি লক করে ফেলি, লক করে রাখলাম। দেন আমি একটা লোগো প্লেস করব, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু টেক্সট দিয়ে করি। তো যেহেতু আমার লোগো ক্রিয়েট করা যদি না থাকে, সেহেতু আপনার টেক্সট দিয়ে আসলে করতে পারেন। তো আমি টেক্সট দিয়ে একটা লোগো ক্রিয়েট করে নিলাম। দেন মুভ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা এতটুকু, আচ্ছা আর একটু বড় করে নেই। এতটুকু করে নিলাম। দেন রাইট ক্লিক করলাম, ওকে। ওকে, এখন এইটাই হচ্ছে আমি হচ্ছে দুইটা ইফেক্ট ইউজ করব। দেখেন এই জায়গায় বেবেল এন্ড এমবস, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। এন্ড এইটা কিন্তু আমি একটা ইমেজও ইউজ করছি। আচ্ছা আমি আপনাদের ক্রিয়েট করে দেখাই। এই জায়গায় আমি এটা যেহেতু লোগো, এই জায়গায় আমি কিন্তু আমি আরো অনেক লোগোর ক্ষেত্রে যেহেতু এটা ইউজ করব, সেহেতু এটা আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন হচ্ছে আবার রাইট ক্লিক করলাম, দেন ব্লেন্ডিং অপশন চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে বেবেলস এন্ড এমবস, বেবেলস এন্ড এমবস। দেখেন এই জায়গায় কিন্তু আমি কি মানে যে মান ভ্যালুগুলো ইউজ করছি, ডেপথ হচ্ছে 230। আচ্ছা ডেপথটা আমি আর একটু কমাই দিচ্ছি, 200 করে দিই। ডেপথ হচ্ছে 200, আরো কমানো যায়, 150 করে দিচ্ছি। ডেপথ 150, ডাইরেকশন আপ। এটা হচ্ছে আউটার বেবেল দেওয়া কিন্তু। সাইজ 15, সফটওয়্যার হচ্ছে 0, অ্যাঙ্গেল 120। এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক ইফেক্ট ফেলে। অ্যাঙ্গেলটা 120 রাখলে মনে হয় যে উপরের দিকে উঠে আসে। তো অ্যাঙ্গেলটা ঠিকঠাক রাখবেন আপনারা। অ্যাঙ্গেল আর শ্যাডোই আসলে এটা 3D, মানে 3D একটা ইফেক্ট নিয়ে আসে। তো অ্যাঙ্গেল আর শ্যাডোর ক্ষেত্রে এই জন্য অনেকটা নলেজ থাকা লাগে অ্যাঙ্গেল আর শ্যাডোর উপরে। তো এটা ইউজ গ্লোবাল লাইটটা কিন্তু আমার আনচেক করা। এন্ড হচ্ছে কন্ট্রোলটা হচ্ছে লিনিয়ার দেওয়া। হাইলাইট মোড স্কিন, এন্ড এটা কালার ব্ল্যাক 50%, শ্যাডো অপাসিটি 50%, কালার ব্ল্যাক মাল্টিপল। ওকে, দেন আমি একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো এটা।
দেখেন একেবারে কম 75 দিয়ে, ডিস্টেন্স 12, স্পিড হচ্ছে 8 অ্যান্ড সাইজ 4। আচ্ছা ডিস্টেন্সটা আমি আর একটু কমাই দেই, এটা 6 দেই, 6, স্পিড 4, সাইজ 3। ওকে, একেবারে অল্প আমি একটা ড্রপ শ্যাডো অ্যাড করলাম, দেন ওকেতে প্রেস করলাম। ও আচ্ছা, এই জায়গায় আমি আবারও যদি যাই ব্লেন্ডিং অপশনে, আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাড করব। তো গ্রেডিয়েন্ট ওভারলেটা এই জায়গায় আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম। দেখেন একটা র্যান্ডম একটা গ্রেডিয়েন্ট ওভারলে যদি অ্যাড হয়, তখন আপনি এখান থেকে এই গ্রেডিয়েন্টের উপরে দেখেন, আমি আবার দেখাই, গ্রেডিয়েন্টের উপরে যদি আপনি ক্লিক করেন, দেন এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে ডাবল ক্লিক করে একটু ডার্ক কালার, আপনার যে ব্যাকগ্রাউন্ডের থেকে একটা ডার্ক কালার নিলাম, দেন ওকে, এবং এই সাইডে একটা লাইট কালার দেব, এরকম একটা লাইট কালার দিলাম। আচ্ছা এরকম না, আর একটু লাইট কালার, দেন ওকে, ওকে। আচ্ছা দুইটাই আমার হচ্ছে সেম হয়ে গেছে, তো এটা আমি একটু লাইট করে দেব। দেখেন এটা একটু আমি লাইট করে দিচ্ছি। ওকে, এখন এই অ্যাঙ্গেলটাও কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা 90 -90 ডিগ্রি আছে, আমি যদি 90 করে দেই, তাহলে কিন্তু নিচে চলে আসবে ব্ল্যাকটা। দেখেন 90 ডিগ্রি করে দিলাম, দেন হচ্ছে ওকে। এখন এই জায়গায় কিন্তু দেখেন আরেকটা ইফেক্ট আছে, যে মনে হচ্ছে যে শ্যাডো পড়ছে বা এরকম কোনো কিছু মনে হচ্ছে, বা আর কি, যাই হোক এরকম একটা ইফেক্ট কিন্তু আসছে। তো এরকম ইফেক্ট দেওয়ার জন্য আপনারা হচ্ছে এই জায়গায় আমি দেখেন কি করছিলাম, এটা হচ্ছে যে বিভিন্নভাবে করা যায়। তো আমি একটা বিল্ডিং এর ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, হ্যাঁ, দেন এটা হচ্ছে কালার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়েছি। যারা ফটোশপের বেসিক পারেন তারা কিন্তু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারবেন। তো এটা আমি যদি ফটোশপে ওপেন করি, এই ইমেজগুলো কিন্তু সবই গুগলে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এটা আমি দেখেন, এটা হচ্ছে এর সাথে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, অল্ট দেন ক্লিপিং মাস্ক। আচ্ছা তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাড করছি, এটার কিন্তু অপাসিটি কমাই দিতে হবে, অপাসিটি একটু কমাই দিতে হবে। অর্থাৎ এটা যদি আমি দেই হচ্ছে 85% যদি দেই, দেখেন তাহলেও কিন্তু হচ্ছে। আমি এরপরে এই ইমেজটা একটা ঠিকঠাক মতো প্লেস করে দিলাম, দেন দেখেন ওকে, দেখেন এটা কিন্তু সেম এরকম একটা ইফেক্ট চলে আসছে। দেখেন চলে আসছে, এটা একটু বড় করে দিতে পারেন, বা এই জায়গায় যদি আমি অন্য কোনো একটা, যে প্লেস ইউর লোগো, এটা রিনেম করে দেই, প্লেস ইউর লোগো হিয়ার। তো এই জায়গায় যদি আমি অন্য একটা লোগো প্লেস করি, দেখেন সেম ইফেক্ট গুলো কিন্তু আসবে। এটা আমি একটু সি প্রেস করে বড় করে নিই, এটা অফ করে দেই, মুভ টুল নিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা, আচ্ছা আমার ক্লিপবোর্ডে লোগোটা চলে গেছে। যাই হোক, আপনারা কিন্তু যে কোনো লোগো এনে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন। সেই লোগোতে সেম ইফেক্টটা পড়বে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, ভালো থাকবেন।